ছবিটা বানাতে গিয়ে আমরা কিছু মানুষকে ডেকেছিলাম, তারা এসেছিলেন। এবার এই ছবিটা বানানো হয়ে গেছে, তোমাদের ডেকেছি, তোমরা এসেছো, তোমাদের মাধ্যমে দর্শকদের ডাকছি। এবার সেটা তো একটা ভয় আছে, কিন্তু সত্যি বলছি ভয় নেই। সে ভয় থেকে কান্না আসেনি। আমার মনে হচ্ছে সেই ভয়টা আমি ভুলভাল পেয়েছিলাম, সেই স্যাটিসফ্যাকশনের কান্না এটা। এখন যেন মনে হচ্ছে সাধারণ মানুষ আসবেন, এসে দেখবেন। সেই ভরসাটা তোমাদের মাধ্যমে আমি সাধারণ মানুষদের কাছে কনভে করে দিলাম যে আপনাদের অপেক্ষায় থাকবো, কিন্তু হলে আসবেন, হলে এসে দেখবেন। আগের ছবিতে তোমাকে ঠিক এই প্রশ্নটাই করেছিলাম যে নিজে পরিচালকের আসলে লোভ হচ্ছিল না যে অভিনেত্রী হিসেবে দেখা যাবে তুমি ওর পাশে? ওরে বাবা, ও আমি ভাবতেই পারি না। আমি যদি বুঝতেই না পারি আমার অ্যাক্টর কীরকম অ্যাক্টিং করলো, তাহলে কি করে হবে? আমি যখন অ্যাক্টর তখন তো ডিরেক্টর নই, ওই চোখ দিয়ে তো দেখবো না। ডিরেক্টরের দেখার চোখ তো আলাদা। আর তাছাড়া অভিনেত্রী মানুষের সিনেমা খুব একটা পছন্দের না। ভীষণ ভীষণ ফাঁকিবাজ, ভীষণ তার এই পায়ে ব্যথা, আজ বসবো, একটুখানি ছুটছুটি দিয়ে খিদে পেয়েছে খেতে দিয়ে, এইসব ঝামেলা আছে। ডিরেক্টর মানুষের সিনেমা ভালো, তার এসব টেনশন নেই। করা কি সে? না না না, তার এইসব ঝামেলা নেই। বাকিদের ক্ষেত্রে, বাকি অভিনেত্রীদের ক্ষেত্রে ডিরেক্টর মানুষ। আমার সঙ্গে যারা কাজ করেছেন এই দুটো ছবিতে, তারা প্রত্যেকেই এত ডেডিকেটেড তাদের কাজের প্রতি, আমার করা হওয়ার কথা ভাবতেই হয়নি। এবং অন্বেষার সাথে কিন্তু এর আগে তোমাকে একসাথে কাজ করতে দেখা গেছে মানুষেরই, এবং তোমার পরিচালনায় তাকে পাওয়া। অন্বেষা ও নায়িকা হতে আসেনি, ও অভিনেত্রী হতে এসেছে। ও বহু দূর যাবে। ও এবং আমরা ভাবতাম যে ওর পাটা যেন মাটিতে থাকে, এখন বুঝতে পেরে গেছি ও একদম পা মাটিতে শক্ত করে রেখে তারপরে আকাশে চারা দিচ্ছে। খুব ভালো কাজ করেছে। এক কথায় অর্জুন হ্যাঁ বলেছে, পায়েল হ্যাঁ বলেছে, সিনিয়ররা হ্যাঁ বলেছেন, চন্দন, খরা, জপা কেউ হ্যাঁ বলতে দুবার ভাবেনি, সময় নেয়নি। তো এই তো বিশাল পাওনা না? তাই পারিবারিক ছবি, পরিবারের যারা উপাসের মানুষরা রয়েছে তাদের জন্য কি বলতে চাইবে? একটা কথাই বলতে চাইবো, কোনো কিছু ফুরিয়ে যায় না, কোনো কিছু শেষ হয় না, শুধু আবার পুড়িয়ে নেওয়ার ইচ্ছেটা রাখতে হয় মনের মধ্যে। সেই ইচ্ছেটা মনের মধ্যে বাঁচিয়ে রাখবেন, ইচ্ছেটাকে ফেলে দেবেন না।